আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব এসএসসি সাধারণ গণিত অধ্যায় 3.2 এর পার্ট 3টি নিয়ে আজকে আমরা এই ক্লাসটি সাজিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে অঙ্কটি আলোচনা করব সেটা হচ্ছে 13 নম্বর অঙ্ক, অনুশীলনীর 13 নম্বর অঙ্কটি। এখানে প্রশ্নটি রয়েছে, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে ক এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে b প্লাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই 3bc প্লাস 3c প্লাস a হোল স্কোয়ার ডিভাইড বাই 3ca প্লাস a প্লাস b হোল স্কোয়ার ডিভাইড বাই 3ab ইজ ইকুয়াল টু 1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে চলুন এর ক নম্বর প্রশ্ন দিয়ে শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে দেওয়া রয়েছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এটাকে একটু আমরা সাজাই, সেটা হচ্ছে a প্লাস বিটাকে এক পাশে রাখবো আর সিটাকে ডান পাশে নিয়ে যাব। যেহেতু বাম পাশে প্লাস সি রয়েছে, ডান পাশে আসলে সেটা মাইনাস সি হয়ে যাবে। এরপর ক নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব থেকে আমরা শুরু করেছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা এ কিউব প্লাস বি কিউবকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম আর প্লাস সিটাকে আলাদা করে রাখলাম। এ কিউব প্লাস বি কিউবের একটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর বাইরে রয়েছে প্লাস সি কিউব। এ প্লাস বি এর মান আমরা দেখতে পাচ্ছি এখানে বের করেছি মাইনাস সি, সো আমরা এ প্লাস বি এর জায়গায় মাইনাস সি লিখে ফেললাম। তাহলে মাইনাস সি হোল কিউব মাইনাস 3ab ইন্টু আর এ প্লাস বি এর পরিবর্তে আমরা লিখবো আবার মাইনাস সি, আর বাইরে রয়েছে প্লাস সি কিউব। তাহলে মাইনাস সি হোল কিউব হলে তার মান আসে মাইনাস সি কিউব। আমরা জানি মাইনাসের উপর যদি পাওয়ার হিসেবে যদি জোড় সংখ্যা থাকে সেই ক্ষেত্রে হবে মাইনাসটা চলে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর মাইনাসের উপর যদি বিজোড় সংখ্যক থাকে, পাওয়ার থাকে, ঘাত থাকে, তাহলে সেক্ষেত্রে মাইনাসটা থেকে যাবে। তাহলে মাইনাস সি কিউব মাইনাসে মাইনাসে প্লাস 3ab ইন্টু সি প্লাস সি কিউব। তাহলে মাইনাস সি কিউব প্লাস সি কিউবটা কেটে চলে গেল আর বাকি থাকলো 3abc। অতএব আমরা সমাধানটি পেয়ে গেলাম। এটাই হচ্ছে ক নম্বরের সমাধান। আর সেটা ফাইনালি আমরা সেটা লিখে দিব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। তাহলে চলুন এবার খ নম্বর প্রশ্নের সমাধান করা যাক। দেখতে পাচ্ছেন b প্লাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই 3bc প্লাস সি প্লাস a হোল স্কোয়ার ডিভাইড বাই 3ca প্লাস a প্লাস b হোল স্কোয়ার ডিভাইড বাই 3ab। এর পরবর্তী লাইন আমরা b প্লাস সি, দেখতে পাচ্ছেন আমাদের প্রশ্নে দেওয়া ছিল a প্লাস b প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে সেটাকে যদি আমরা একটু সাজাই, b প্লাস সি এর মানটা আমরা লিখতে পারি মাইনাস a। ওকে, এরপরে আমরা সি প্লাস এর পরিবর্তে লিখতে পারি মাইনাস b। এরপরে a প্লাস বির পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস সি। আমাদের ব্র্যাকেটে আমরা লিখে দিব পাশে, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এটা আমাদের প্রশ্নেই দেওয়া রয়েছে। সো মাইনাস এ হোল স্কোয়ার এর পরিবর্তে আমরা এর পরবর্তী লাইনে লিখবো a স্কোয়ার, মাইনাস বি হোল স্কোয়ার এর পরিবর্তে লিখবো বি স্কোয়ার, আর মাইনাস সি হোল স্কোয়ার এর পরিবর্তে লিখবো সি স্কোয়ার। আর নিচে রয়েছে কিন্তু a স্কোয়ারের নিচে 3bc প্লাস বি স্কোয়ারের নিচে 3ca প্লাস সি স্কোয়ারের নিচে 3ab, যেমনটা ছিল প্রথম থেকে দেওয়া ছিল। আচ্ছা দেখুন, মাইনাসের উপর যদি জোড় সংখ্যক থাকে, আমরা একটু আগে বলেছি মাইনাসের উপর বিজোড় সংখ্যক যদি পাওয়ার থাকে সেক্ষেত্রে সেটা থেকে যাবে, আর যদি জোড় সংখ্যক থাকে তাহলে মাইনাসটা চলে যাবে। আচ্ছা, এর পরবর্তী লাইনে আমরা একটা লসাগু নিয়েছি। দেখতে পাচ্ছেন 3টা কমন নিতে পারি, তারপর প্রত্যেকটা থেকে একবার করে a, একবার করে b, একবার করে c নিলে আমাদের লসাগুতে নিচে যেটা থাকে হরে সেটা হচ্ছে 3abc। আর উপরে আমরা এবার 3bc দিয়ে যদি 3abc কে ডিভাইড করি তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা a। তাহলে a এর সাথে আমরা উপরে যেটা রয়েছে অংশ সেটা হচ্ছে a স্কোয়ার, তার সাথে গুণ করি তাহলে হয় a কিউব প্লাস যথারীতি সেমভাবে 3ca দিয়ে ডিভাইড করি 3abc কে, তাহলে থাকে আমরা একটা b পাই, তাহলে উপরের b স্কোয়ার আর ইন্টু b হলে b কিউব হয়ে যায়, প্লাস 3ab দিয়ে যদি আমরা 3abc কে ডিভাইড করি তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি একটা c, তো c স্কোয়ার ইন্টু c ইজ ইকুয়াল টু হয়ে যায় c কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, আর ফ্র্যাকশনের নিচের অংশে, ভগ্নাংশের নিচের অংশে রয়েছে 3abc। ওকে, এরপরে আমরা দেখুন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু আমরা 3abc এক নম্বরে ক নম্বর কোয়েশনে কিন্তু প্রমাণ করেছি। তাহলে আমরা এই জায়গার পরিবর্তে ভগ্নাংশটির উপরে আমরা লিখে ফেলতে পারি, নিচে রয়েছে abc 3abc, আর উপরে তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের পরিবর্তে এর পরবর্তী লাইনে 3abc পাশে লিখে দিতে পারি ফ্রম ক থেকে। ওকে,
এরপরে 3abc ডিভাইড বাই 3abc ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা আমাদের সমাধানটি পেয়ে গেছি। ওকে, তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি বা দেখাতে পেরেছি সেটা হচ্ছে b প্লাস c হোল স্কয়ার ডিভাইড বাই 3bc প্লাস c প্লাস a হোল স্কয়ার ডিভাইড বাই 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার ডিভাইড বাই 3a ইজ ইকুয়াল টু 1। যারা বাংলা মাধ্যমে পড়ছি তারা লিখবো দেখানো হলো, আর যারা ইংরেজিতে পড়ছি, ইংরেজি মাধ্যমে পড়ছি, তারা লিখবো শুড। এ হচ্ছে আমাদের 13 এর খ এর প্রমাণ। তাহলে চলুন এর পরবর্তী অঙ্কে যাওয়া যাক। পরবর্তী অঙ্কের প্রশ্নটি হচ্ছে 14 নম্বর অঙ্ক। এর প্রশ্ন হচ্ছে p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু r হলে দেখাও যে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস r কিউব ইজ ইকুয়াল টু 3p কিউ r। তাহলে চলুন এই অঙ্কটি সমাধান করা যাক। প্রথমে আমরা যেটি প্রশ্নে দেওয়া রয়েছে, দেয়া আছে দিয়ে বা গিভেন দিয়ে লিখে ফেলবো p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু r। এরপরে আমরা যা সমাধান করতে হবে সেটির বাম পক্ষটি আমরা নিব, বাম পক্ষ নিয়ে তার থেকে ডান পক্ষ বের করব, তার মানে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস r কিউবটা নিব এবং সেখান থেকে প্রমাণ করব 3p কিউ r। ওকে, p কিউব মাইনাস কিউ কিউবকে আমরা একটা বন্ধনী, সেকেন্ড বন্ধনীর মধ্যে হোল কিউব আকারে কিউব আকারে লিখব, p কিউবকে p হোল কিউব লিখব, মাইনাস কিউ কিউবকে কিউ হোল কিউব লিখব। ওকে, আর মাইনাস r কিউবকে বাহিরে বন্ধনী সেকেন্ড ব্র্যাকেটের বাহিরে রাখব। ওকে, এর পরবর্তী লাইনে p কিউব মাইনাস কিউ কিউবকে যদি আমরা a কিউব মাইনাস b কিউব ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি। আমরা জানি a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে সেই ক্ষেত্রে p কিউব মাইনাস কিউ কিউবের পরিবর্তে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি p মাইনাস কিউ হোল কিউব প্লাস 3p কিউ ইন্টু p মাইনাস কিউ, আর বাইরে রয়েছে মাইনাস r কিউব। ওকে, আমাদের দেওয়া আছে p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু r, তাহলে সেক্ষেত্রে আমরা p মাইনাস কিউ এর পরিবর্তে আমরা পরবর্তী লাইনে r লিখতে পারি। তাহলে r কিউ আর হোল কিউ প্লাস 3p কিউ ইন্টু আবার রয়েছে p মাইনাস কিউ পূর্ববর্তী লাইনে, তার পরিবর্তে আমরা r লিখতে পারি এই লাইনে। ওকে, তাহলে 3p কিউ ইন্টু r মাইনাস r কিউ। ওকে, এরপরে r হোল কিউবের পরিবর্তে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি r কিউ প্লাস 3p কিউ ইন্টু r কে গুণ করলে এই লাইনে লিখতে পারি আমরা 3p কিউ r আর মাইনাস r কিউ। তাহলে প্লাস r কিউ মাইনাস r কিউ কাটা, আর এর পরবর্তী লাইনে তাহলে আমরা লিখতে পারছি 3p কিউ r। সো আমরা সমাধানটি পেয়ে গেছি। আমরা লিখতে পারি এবার ফাইনালি p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস r কিউব ইজ ইকুয়াল টু 3p কিউ r। যারা বাংলাতে পড়ছি তারা লিখবো দেখানো হলো, আর যারা ইংরেজি মাধ্যমে পড়ছি তারা লিখবো শুড। এই হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্কের প্রমাণ। তাহলে চলুন এর পরবর্তী অঙ্কটি সমাধান করা যায়। পরবর্তী অঙ্কটি হচ্ছে 15 নম্বর অঙ্ক। এখানে প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে সেটা হচ্ছে 2x minus 2 by x is equal to 3 হলে দেখাও যে 8 into x cube minus 1 by x cube is equal to 63। তাহলে চলুন এটি সমাধান করা যাক। আমরা প্রথমে গিভেনে দিয়ে যেটা দেওয়া আছে সেটা লিখবো 2x minus 2 by x is equal to 3, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এর পরবর্তী লাইনে দেখুন আমরা অর একটা শব্দ লিখেছি, কারণ একটা লাইনে যখন আমরা দেখতে পাচ্ছি মাঝখানে একটা সমান রয়েছে, তাহলে এর আগের একটা জিনিস আমাদেরকে লিখতে, অর বাংলাতে যারা পড়ছি তারা পা লিখতে পারি। ওকে, অর দিয়ে এরপর আমরা কি করছি, সমীকরণের উভয় পাশে আমরা কিউব রুট করছি, তার মানে ঘন করছি। আমরা বাংলা যারা পড়ছি তারা লিখবো উভয় পক্ষকে ঘন করে, আর ইংরেজিতে যারা পড়ছি তারা লিখবো ডুইং কিউব রুট অন বোথ সাইডস। ওকে, তাহলে 2x minus 2 by x হোল কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি 2x হোল কিউব minus 2 by x হোল কিউব minus 3 into 2x into 2 by x into 2x minus 2 by x, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি। এখন ইজ ইকুয়াল টু 3 হোল কিউব মানে হচ্ছে 27। প্রশ্ন হচ্ছে কেন এটা এরকম করলাম, 2x যদি a ধরি, 2 by x যদি b ধরি, তাহলে a minus b হোল কিউব হয়। তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র অনুযায়ী জানি a কিউব minus b কিউব minus 3ab into a minus b। ওকে, এর পরবর্তী লাইনে চলে যাই, 2x হোল কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি 8x কিউব মাইনাস 2 by x এর পরিবর্তে হোল কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি 2 কিউব হলে 8 আর নিচে হবে 2 আর নিচে রয়েছে x, সো x এর হোল কিউব x কিউব। ওকে, তাহলে 8x কিউব মাইনাস 8 by x কিউব মাইনাস 3 into 2 into 2, এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে সেক্ষেত্রে হবে 3 দুগুণে 6, 6 দুগুণে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর x x কাটা চলে যাবে কারণ ইনভার্স রয়েছে, উপরে নিচে রয়েছে, ভাগ চিহ্নের উপরে আর নিচে রয়েছে, সো কাটাকাটি করলে চলে যাবে। আর 2x minus 2 by x এর পরিবর্তে আমরা 3 লিখে দিতে পারি, এটা পাশে লিখে দিব ফ্রম ইকুয়েশন 1, যেহেতু এটা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে। সো ইজ ইকুয়াল টু 37। পরবর্তী লাইনে যাওয়া যাক। এরপরের লাইনে আমরা কি করব, 12 into 3 কে গুণ করলে হয়ে যায়
মাইনাস 12 ইন্টু 3 কে গুণ করলে হয় -36। এর পূর্বে আমরা লিখেছি 8টা কমন নিয়েছি। দেখুন পূর্ববর্তী লাইনে প্রথম দুটি পদের মধ্যে কি রয়েছে, বীজগণিতীয় রাশিটির প্রথম দুটি পদে রয়েছে 8। সো আমরা 8টা কমন নিতে পারি। কমন নেওয়ার পর থাকে 8x³ থেকে 8 কমন নিয়ে ফেললে আর থাকে x³ ব্র্যাকেটের ভিতরে লিখলাম ফার্স্ট ব্র্যাকেটে মাইনাস 8/x³ এর মধ্যে 8 কমন নিয়ে ফেললে আর থাকে 1/x³ লিখে ফেললাম। আর মাইনাস 12 ইন্টু 3 -36 ইজ ইকুয়াল টু 27। এরপরে পরবর্তী লাইনে আমরা কি করলাম, জাস্ট 8 ইন্টু x³ মাইনাস 1/x³ টাকে বাম পাশে রেখে দিলাম, আর -36টাকে ডান পাশে নিয়ে আসলে হয়ে যায় +36। আমরা জানি একটা সমীকরণের বাম থেকে ডানে বা ডান থেকে যদি বামে যায় সেক্ষেত্রে তার সাইনের সমীকরণের যে ডিজিটটা নিয়ে যাব, যে পদটাকে নিয়ে যাব, সেটার সাইনের পরিবর্তন ঘটবে। প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। সো এর পরবর্তী লাইনে 36 + 27 ইজ ইকুয়াল টু হয়ে যায় 63। অতএব আমরা আমাদের সমাধানটি পেয়ে গেছি। সো 8 ইন্টু x³ মাইনাস 1/x³ ইজ ইকুয়াল টু 63। অতএব শুড, দ্যাটস ইট। চলুন পরবর্তী অঙ্কটি সমাধান করা যায়। পরবর্তী অঙ্কটি হচ্ছে আমাদের বইয়ের 16 নম্বর অঙ্ক। এখানে প্রশ্ন দেওয়া রয়েছে ইকুয়াল টু √6 + √5 হলে a⁶ - 1 / a³ এর মান নির্ণয় করো। তাহলে চলুন শুরু করা যাক। এখানে প্রথমে আমরা গিভেন দিয়ে লিখে ফেলবো a = √6 + √5। এরপর আমরা এটাকে ইনভার্স করব, তার মানে কি বিপরীতকরণ করে 1/a = 1/√6 + √5 পেলাম। দেন ডান পাশের অংশ আমরা 1/a এর ভ্যালুটা বের করব। কেন বের করছি লাস্টে গিয়ে বলছি, একটু শুনুন, আমাদের সাথেই থাকুন। আচ্ছা, √6 + √5 কে আমরা যদি a + b ধরি, তাহলে আমরা a - b দিয়ে উপর আর নিচে ভাগ চিহ্নের উপর আর নিচে গুণ করব। হর এবং নিউমারেটর এবং ডিনোমিনেটরকে আমরা √6 - √5 দিয়ে গুণ করব। তার মানে হর এবং লবকে √6 - √5 দিয়ে গুণ করব। আচ্ছা, গুণ করার পর দেখতে পাচ্ছি √6 কে যদি a ধরি, √5 কে যদি b ধরি, সেক্ষেত্রে a + b * a - b আমাদের নিচে ভাগ চিহ্নের নিচে রয়েছে √6 + √5 * √6 - √5 a + b * a - b, তাহলে হয় a² - b²। তাহলে √6 হোল স্কয়ার - √5 হোল স্কয়ার সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারছি। আর উপরে যেটা রয়েছে সেটাই লিখলাম √6 - √5। আচ্ছা, √6 হোল স্কয়ার, √ আর স্কয়ার কাটা চলে গেল, সো থাকছে 6 মাইনাস সেম ভাবে 5, আর উপরে হচ্ছে √6 - √5। ওকে, 6 - 5 = 1, আর উপরেরটা সেম রয়ে গেল। সো 1টা যে কোনো রাশির নিচে যদি 1 থাকে, তার পরিবর্তে কোনো কিছু লিখতে হয় না, সরাসরি রাশিটা লিখে দিব √6 - √5। এর পরবর্তী যে কাজটা আমরা করব আমাদের অঙ্কটি সমাধান করার জন্য, সে কোন অঙ্কটি, a⁶ - 1 / a³, এটি সমাধান করার জন্য আমরা এখন a থেকে 1/a টা মাইনাস করব। তাহলে a - 1/a যদি করি, a এর ভ্যালুটা লিখব √6 + √5, আর -1/a আছে, আমরা +1/a বের করেছি। সো -1/a করার ক্ষেত্রে এই 1/a এর যে মানগুলো আছে সেগুলোর সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে। √6 টা প্লাস ছিল 1/a এর ক্ষেত্রে, সেটা এখন হয়ে যাবে -√6, আর -√5 ছিল এই 1/a এর মানের মধ্যে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে এখন +√5। তাহলে এটা যদি যোগ বিয়োগ করি সেক্ষেত্রে হবে, আনসারটা আসবে 3√5। চলুন পরবর্তী অংশে যাওয়া যায়। তাহলে আমরা a - 1/a এর মান পেয়েছি 2√5। এখন a⁶ - 1 / a³ কে আমরা একটু ভেঙে লিখি a⁶ / a³ - 1/a³। এখন আমরা দেখতে পাচ্ছি a⁶ / a³, তাহলে এখানে বেসটা সেম, পাওয়ারটা, তাহলে আমরা উপর থেকে নিচেরটা বিয়োগ করে দেব। তাহলে 6 - 1 a⁶ 3 - 1/a³, তাহলে 6 - 3 হবে 3, তাহলে a³ - 1/a³। ওকে, এর পরবর্তী লাইন a³ - 1/a কে আমরা হোল কিউব আকারে লিখলাম। তাহলে a কে a ধরবো আর 1/a কে b ধরবো। তাহলে লিখতে পারি আমরা a - 1/a হোল কিউব প্লাস 3 * a * 1/a * a - 1/a। ওকে, এখন দেখুন আমরা একটু আগে পূর্ববর্তী পেজে আমরা বের করেছিলাম a - 1/a এর মান হচ্ছে 2√5। তাহলে এবার সেটা লিখে দিব। আর দেখুন আমরা এখানে যে সূত্রটি লিখেছি সেটা হচ্ছে a³ - b³ এর সূত্র। আমরা জানি a - b হোল কিউব প্লাস 3ab * a - b। তাহলে চলুন এবার আমাদের শুধু আর বাকি কাজ হচ্ছে, সেটা হচ্ছে মানগুলি বসিয়ে দেওয়া। তাহলে a - 1/a এর মান হচ্ছে আমরা বের করেছি, সেটা হচ্ছে 2√5, সেটা লিখে দিলাম। 2√5 হোল কিউব হলো, তাহলে প্লাস 3 * a, আর নিচের কাটা গেল, আর ইন্টু a - 1 বের পরিবর্তে 2√5 লিখে দেব। পাশে আমরা লিখে দিতে পারি মান বসিয়ে, বা যেহেতু a - 1/a = 2√5। ওকে, 2√5 হোল কিউব। এখানে একটু মজার জিনিস আছে, আমাদের একটু খুব সুন্দর করে সাজাতে হবে, সেটা হচ্ছে 2³ লিখলাম, ওকে, ইন্টু
রুট ওভার 5 হোল কিউবকে আমরা লিখবো রুট ওভার 5 হোল স্কোয়ার ইন্টু রুট ওভার 5, ওকে এইভাবে লিখবো, প্লাস 3 ইন্টু 2 6 রুট ওভার 5, ওকে 3 ইন্টু 2 ইন্টু রুট ওভার 5 তাহলে হবে 6 রুট ওভার 5, ওকে এর পরবর্তী লাইন 2 কিউব 8 রুট ওভার 5 হোল স্কোয়ার রুট ওভার 5 হলো, কারণ রুট ওভার স্কোয়ার কাটা চলে গেলে শুধুমাত্র ডিজিটটাই বসাবো, 5 লিখলাম ইন্টু রুট ওভার 5 প্লাস 6 রুট ওভার 5, তাহলে 5 ইন্টু 8 হয় 40 রুট ওভার 5 প্লাস 6 রুট ওভার 5, দেন 40 রুট ওভার 5 প্লাস 6 রুট ওভার 5 প্লাস করলে হয়ে যায় 46 রুট ওভার 5। অতএব আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধান পেয়ে গেছি আমাদের, তাহলে হবে সো a root over 6 a to the power 6 minus 1 divided by a cube is equal to 46 root over 5, এই হচ্ছে আমাদের সমাধান। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটিতে লাইক করুন, ভিডিওটিকে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুকে এবং ইউটিউবে যুক্ত হতে পারেন। এজন্য আপনাদেরকে ফেসবুকে এবং ইউটিউবে সার্চ করতে হবে শিববীর 360 ডিগ্রি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।